নমস্কার বন্ধুরা, আজকের রান্না হবে চারাপোনা মাছ দিয়ে উচ্ছে পাতার ঝোল। প্রথমে উচ্ছে পাতাগুলো বেছে নেব। এই দেখো আমি এতটা বেছে নিয়েছি। বন্ধুরা, পাশের বাড়িতে উচ্ছে পাতা তুলে নিয়ে এসেছি ডাল সমেত। দেখো উচ্ছেও ঝুলছে। চুরি করেও নিয়ে আসতে বলতে পারো, একরকম না বলে নিয়ে আসা মানে চুরি করেই নিয়ে আসা। চেলে দেবে না, তাই জন্য ঝেড়ে নিয়ে চলে এসেছি। কিছুটা আমার বাগানের, কিছুটা তাদের বাগানে। পাতাগুলো সব বেছে নিয়েছি। দেখো এবার মাছটা দেখিয়ে দিই। এই দেখো কেটে নিয়ে আসি, কেটে নিয়ে আসে তোমাদের সামনে আসছি। মাছ কেটে নিয়ে চলে এসেছি। দেখো বড় বড় পিস করেছি। এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আমি আলু কেটে নিয়েছি। দেখো এইভাবে লম্বা লম্বা। আলুটাকে প্রথমে সিদ্ধ করে নেবো একটু। আজকে বিনা মশলার ঝোল হবে, মাছের ঝোল। দেখো তোমরা, ঢাকনা দিয়ে একটু অল্প অল্প সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এক এক করে আমি নামিয়ে নেব সব আলুগুলো। সব আলু নামিয়ে নিয়েছি। কড়াইয়ের জলটা ফেলে দেব। তেল গরম হয়ে গেছে। এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব মাছটা। ভালো করে মাখিয়ে নিলাম। এবার ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে। দেখো ভালো করে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। এই তেলের পরে দিয়ে দেবো এবার গোটা সর্ষে, কালো সর্ষে ফোড়নে দিয়ে দেব। সর্ষেটা ভালো করে একটু ফুটে গেলে হাতার সাহায্যে একটুখানি ডলে দেবো একেবারে কড়াইতেই। সর্ষে দেখো ফুটছে, আমি এইভাবে হাতা দিয়ে একটুখানি বেটে নেব এই কড়াইতেই। এই দেখো ডলে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে। সিদ্ধ করা আলুটা এবার দিয়ে দেবো। উচ্ছের পাতাটা ভালো করে ধুয়ে আমি ছোট ছোট কেটে নিয়েছি, একসঙ্গে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো। আজকে বিনা মশলার রান্না করছি, তোমরা দেখো। একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুটা যেহেতু সিদ্ধ করা আছে, ওই জন্য আমার 1 মিনিট একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এক মিনিট ধরে দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। দেখো কালারটা। এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট হয়ে গেছে। ঢাকনা এবার তুলে নেব। দেখো ঝোল ফুটছে। এবার আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। ভালো করে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব মাছ দেওয়ার পরে। দেখো 1-1.5 মিনিট হয়ে গেছে মাছ দেওয়ার পরে। ঝোলটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালারটা এসছে আজকে।
এবার নিয়ে নিয়েছি লেবু পাতা গাছের, এটা দিয়ে দেবো 2 টুকরো করে, সেন্টটা খুব ভালো আসবে। লেবু পাতাটা নামানোর আগেই দিতে হবে। আজকে এই চারাপোনার রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, কমেন্ট করে বলবে। আর যদি তোমাদের কোনো রান্নার কোনো ইচ্ছা থাকে আমাকে বলবে, আমি রান্না করে দেখাবো যদি পারি। তাহলে আসছি বন্ধুরা, আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।